কিন্তু সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো রয়েছে। তো এই মুহূর্তে সৌভিক টিকিটটা কেটে নিচ্ছে। এখানে ছোট ছোট কাপগুলো করা রয়েছে, এখানে টিকিটটা কাটা হয়ে গেলে এবার আমরা প্রবেশ করব। তো এখানে আরও একটা ভালো জিনিস লাগছে বন্ধুরা, এখানে মাটির জলের বোতল, দেখুন মাটির জলের বোতল, দাম কিন্তু 120 টাকা। এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এখানে, যেগুলো কিন্তু বেশ রিজনেবল দামে পাওয়া যাচ্ছে। যেমন এখানে দেওয়া রয়েছে 150 টাকা, 100 টাকা, 200 টাকা, 250 টাকা, যেমন এগুলো রয়েছে প্যান্ট কোট, এগুলো 200 টাকা রয়েছে। এখানে এগুলো রয়েছে 150 টাকা রয়েছে, ভেতরে গেঞ্জি রয়েছে। এটা জাস্ট আমার পছন্দ হলো, মন বসে না শহরে। তো দেখা যাক মন বসছে না বাইরে কোথায় যাওয়া যায়, আপনাদের জানাবো, কদিনের মধ্যে জানতে পারবো। আর এই স্টলের মধ্যে আপনারা কিন্তু এখন যে ট্রেনিং উঠেছে বাংলায় বিভিন্ন রকম লেখা দিয়ে গেঞ্জি, সেগুলো সমস্ত রকম দামে পেয়ে যাবে। সমস্ত কিন্তু 250 টাকা, মানে যে কোনো বিভিন্ন জাতের রয়েছে। 800। এবারে সব থেকে বড় আকর্ষণ যে দোলনাটা, সেই দোলনাটা সামনে আমরা চলে এসেছি। এটা 360 রাউন্ড খায়। এবার ঘুরবে, এবার ঘুরবে, ঘুরবে 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 ঘুরবে, পুরো ঘুরে গেছে। সামনে চলে আসলাম। এটা কিন্তু অনেকটা সে ঘূর্ণি দোলনা যেটা হয়, যেটা মানে আমরা ঘূর্ণি ঘোরাতাম ছোটবেলায়, সেরকম একটা দোলনা রয়েছে। এটাও পাশে একটা কিন্তু দোলনা রয়েছে। আর এই হচ্ছে সেই জায়েন্ট হুইল, যেটা কিন্তু বিশাল বড়। এত বড় ঝট করে কোনো মেলায় লক্ষ্য করা যায় না। বা কাঁসার যে জিনিসগুলো হয় ঠাকুরের, ঘণ্টা, কোষাকুষি, প্রদীপ, এই সকলের কিন্তু একটা জিনিস দেওয়া রয়েছে। তো অলরেডি ঠাকুরের জিনিস দুটো নিয়ে নিয়েছি, ভালো লাগলো। আরও একটা জিনিস যেটা শীতকালে কিন্তু সবার অবশ্যই দরকার পড়ে, আচার। তো এখানে কিন্তু আচারের একটা বিশাল বড় সম্ভার রয়েছে, বিভিন্ন ধরনের আচার রয়েছে, যেগুলো কিন্তু সব 250 গ্রাম। তো 10 টাকায় কী কী এখানে পাওয়া যাচ্ছে জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিই কী কী। তো বন্ধুরা, শীতের আমেজ কিন্তু অলরেডি এসেছে, এবার হচ্ছে সময়টা ঘোরার। তো সেই জন্য এই সময় নিশ্চয়ই আপনারা মেলা খুঁজছেন, রাইট? তো সেই জন্য আমরা কিন্তু চলে এসেছি আজকে একটা মেলার ভিডিও নিয়ে। এই সময় আমরা রয়েছি বারুইপুর মিলন মেলাতে, পিছনে মেলাটা চলছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই মেলার সব কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, যেমন মেলা কটা থেকে কটা পর্যন্ত খোলা, এন্ট্রি ফি কত, আর কতদিন অবধি চলবে, আর কীভাবে আসবেন, এই সব আমরা ভিডিওতে জানাবো। আর তার সঙ্গে কী কী আছে আর কত কী প্রাইস, সেগুলো কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। তো তার জন্য ভিডিওটা একটু বড় হতে পারে, দেখতে থাকুন, অনেক ইনফরমেশন আছে। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক। মিলন মেলায় প্রবেশ করছি, আর তার জন্য কিন্তু এখানে অলরেডি ট্রাফিক ভালোই হয়ে গেছে। আর চারিদিকে কিন্তু প্রচুর লাইটিং দিয়ে এখানে কিন্তু সাজানো রয়েছে। আর সামনে কিন্তু এখানে জায়েন্ট হুইলটা ঘুরছে। এখানে এখনই লাইটিংটা জ্বলছিল জায়েন্ট হুইলের মধ্যে, যেটা খুব ভালো লাগছিল, হঠাৎ দেখি বন্ধ হয়ে গেছে। তো চলুন গিয়ে কাছ থেকে আপনাদের দেখাই। আর হয়তো কোনো টেকনিক্যাল ফল্টের জন্য প্রবলেম হয়েছে, সেটাও ঠিক হয়ে যাবে। আর এই হচ্ছে মেন গেটটা। তো চলুন যাওয়া যাক। সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো রয়েছে। আর এখানে প্রবেশের জন্য কিন্তু টিকিট কাউন্টার আছে, আমরা এখন গিয়ে টিকিট কাটবো। ওখানে দেওয়া রয়েছে 3 বছরের উঠতে হলে 10 টাকা। তো টোটাল গেটটা খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। তো চলুন এবার যাই আমরা ভেতরে, প্রথমে টিকিট কাটি ও তারপর আমরা ভেতরে যাই। তো এই মুহূর্তে সৌভিক টিকিটটা কেটে নিচ্ছে। এখানে ছোট ছোট কাপগুলো করা রয়েছে, এখানে টিকিটটা কাটা হয়ে গেলে এবার আমরা প্রবেশ করব। তো এটা হচ্ছে এক্সিট। আমরা এন্ট্রিটা ওখান দিয়ে, ওখানে দুজন লেডি দাঁড়িয়ে রয়েছেন, যিনি টিকিট চেক করে কিন্তু ভেতরে এন্ট্রি করাচ্ছেন। তো চলুন আমরাও যাই। তিনি আমরা কিন্তু এই মেন গেট দিয়ে প্রবেশ করে গেলাম। এবার প্রবেশ করেই কিন্তু পুরো জায়গাটা আপনাদের এরকম দেখতে পাবেন। দুদিকেই যাওয়ার অপশন আছে, এখানে একটা পুলিশ বুথ রয়েছে, তারপর ডান দিকে ও বাঁ দিকে দুদিকে অপশন রয়েছে। আমরা চুজ করলাম আমরা এই ডান দিক দিয়ে যাবো এবং প্রত্যেকটা দোকান এক্সপ্লোর করবো আর আপনাদের দেখাবো। কিন্তু এখানে পরপর দোকানগুলো রয়েছে, যেমন সব জায়গায় থাকে। এখানে কিন্তু ইমিটেশন গয়না বা বিভিন্ন জুয়েলারি দোকান রয়েছে। এখানে রয়েছে মিলন মেলা অফিস, ঢুকেই কিন্তু 15th মিলন মেলা অফিসটা রয়েছে। এবং এখানে আর একটা দোকান দেখতে পাচ্ছি তার ঠিক সামনে, মানে মিলন মেলা অফিসের সামনেই কিন্তু এখানে ঠাকুরের যেসব জিনিসপত্র রয়েছে সেগুলোর কিন্তু একটা দোকান রয়েছে। মানে পিতল বা কাঁসার যে জিনিসগুলো হয় ঠাকুরের, ঘণ্টা, কোষাকুষি, প্রদীপ, এই সকলের কিন্তু একটা জিনিস দেওয়া রয়েছে। এগুলো সচরাচর অন্যান্য মেলা দেখা যায় না, এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছি, বেশ ভালো রয়েছে। বাহ, এটা সত্যি ভালো লাগছে। কত দাদা এটা কত?
কিন্তু অলরেডি ঠাকুরের জিনিস দুটো নিয়ে নিয়েছি, ভালো লাগলো। একটা প্রদীপদানি আর একটা হচ্ছে কপুরদানি। এটা প্রথম কেনা হলো আমাদের এই মেলার মধ্যে এসে। আরও দেখছি, আরও জিনিস কিনবো, সাথে আপনাদেরকেও দেখাবো। একদম বিল্ডিং এর দোকান দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এক দাম যেটা হচ্ছে 80 টাকা। তার মধ্যে কিন্তু আপনারা কি কি পাচ্ছেন একবার দেখিয়ে দিই। এখানে ঘর সাজানোর বা চাবির রিং হোল্ডার, এছাড়া মোবাইল হোল্ডার, পেন হোল্ডার, এছাড়া বিভিন্ন ধরনের জিনিস যেমন নাম লেখা, আই লাভ মাই ফ্যামিলি, চাবি, কি হোল্ডার, এগুলো কিন্তু সুন্দর সব আপনারা পাচ্ছেন। এগুলো সব দাম কিন্তু এখানে থাকছে এক দর 80 টাকা লেখা রয়েছে। এছাড়া একটা দোকান পেয়ে যাচ্ছি যেখানে কিন্তু আপনার ফিক্সড প্রাইস রয়েছে 30 টাকা, যেখানে কিন্তু মেয়েদের যাবতীয় আইটেমস পাচ্ছেন। এখানে ক্লিপ থেকে শুরু করে কানের দুল আর বিভিন্ন জিনিস রয়েছে। এখানে চেন রয়েছে ইমিটেশনের, আর বিভিন্ন ধরনের কানের দুল আর আরও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। তো আপনারা আসলে কিন্তু অবশ্যই দেখতে পারেন, যেটা ফিক্সড প্রাইস এখানে রয়েছে 30 টাকা। এছাড়া আরও বিভিন্ন দোকান রয়েছে, যেমন এই বাস সাইডে রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন ক্লথ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ব্লেজারের দোকান রয়েছে, যেখানে রয়েছে 800। হ্যাঁ, এখানে কিন্তু ব্লেজার বিভিন্ন দামে রয়েছে, যেমন দেখতে পাচ্ছি এখানে 600 থেকে শুরু হচ্ছে ব্লেজার, এবং 800 বিভিন্ন জাতের রয়েছে। না 800। আচ্ছা, তো দেখতে পেলেন বন্ধুরা, এখানে কিন্তু উনি বলেও দিলেন 800 থেকে 800 ব্লেজার রয়েছে, এবং আরও বিভিন্ন দোকান কিন্তু রয়েছে। আমরা একে একে সব দোকান তো দেখে মানে খুলাতে পারবো না জেনারেলি, তো আমরা র্যান্ডামলি কিছু কিছু দোকান দেখছি যেখানে একটু ভিড় কম দেখাতে পারবো আপনাদের, সেরকম দোকান দেখেই দেখছি ও আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এখানে একটা দোকান দেখতে পাচ্ছি যেটা কিন্তু জয়পুরের বেডশিট ও বেড কভার, জয়পুরের দামে। তো এখানে কিন্তু বিভিন্ন জিনিস রয়েছে, শুধু বেড কভার বেডশিট না, এছাড়া কিন্তু জাম্প প্যান্ট ও বিভিন্ন লেডিস ওয়্যারও রয়েছে, যেগুলো কিন্তু বেশ রিজনেবল দামে পাওয়া যাচ্ছে। যেমন এখানে দেওয়া রয়েছে 150 টাকা, 100 টাকা, 200 টাকা, 250 টাকা, যেমন এগুলো রয়েছে প্যান্ট, এগুলো 200 টাকা রয়েছে। এখানে এগুলো রয়েছে 150 টাকায় রয়েছে। ভেতরে গেঞ্জি রয়েছে 60 টাকা, 90 টাকা, 120 টাকা। এছাড়া আরও কিন্তু ভেতরে যেমন ওখানে এক সেট রয়েছে, মানে সেট রয়েছে, এক দর লেখা রয়েছে 250 টাকা, 650 টাকা, জোড়া আছে 120 টাকা, জোড়া 100, বালিশের টাওয়াল জোড়া 100 টাকা। তো সব কিন্তু অপশনগুলো রয়েছে, আপনারা আসলে কিন্তু ভালো করে দেখে এখান থেকে ডেফিনেটলি না নিয়ে ফিরতে পারবেন না। যেমন এখানে হাফ প্যান্ট রয়েছে 120 টাকা, ফুল প্যান্ট 150 টাকা, হাফ প্যান্ট 100 টাকা, সুতির 5 বালিশের কভার 90 টাকা, সুতির 5 বালিশের কভার 120 টাকা, 70 টাকা, বিভিন্ন দামে কিন্তু রয়েছে। তো চলতে চলতে কিন্তু আবার একটা দোকানে চলে আসলাম, এটা হচ্ছে ভিআইপি প্রিমিয়াম। এটা হচ্ছে ঘরের যাবতীয় রেগুলার কাজে লাগার যেসব জিনিসপত্র হয়, বাসন, সেগুলো স্টিলের বাসনের দোকান। এখানে সব ধরনের অপশন কিন্তু পাবেন, যেমন বিভিন্ন ধরনের থালা, বিভিন্ন ধরনের ট্রে, বিভিন্ন ধরনের বাটি। পিছন দিকে কিন্তু অনেকগুলো জিনিস রাখা রয়েছে। এর মধ্যে এখানে কিন্তু তামার যে জলের বোতল আছে সেই জলের বোতল রয়েছে, আর ট্রেন্ডিং যে জিনিসটা চলছে, যেগুলোতে সাধারণত কোচ নিয়ে আপনারা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে পারেন, সেই জিনিসও কিন্তু এখানে রাখা রয়েছে। বাচ্চাদের জন্য প্যানকেক তৈরি করলে সেফ হয়ে যাবে। এক্স্যাক্টলি, বাচ্চাদের জন্য প্যানকেক তৈরি করার জন্য যে মিকি মাউসের মুখের মতন বা ওই রকম ধরনের শেপ আসছে, সেরকম ধরনের রাখা রয়েছে। আরও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, যেমন সিঙ্কের অপশন রয়েছে, এখানে গ্রাইন্ডার রয়েছে, আরও বিভিন্ন ধরনের অপশন কিন্তু রয়েছে এখানে। এগুলো কত করে? 250 গ্রাম। তো বন্ধুরা, আরও একটা জিনিস যেটা শীতকালে কিন্তু সবার অবশ্যই দরকার পড়ে, আচার। তো এখানে কিন্তু আচারের একটা বিশাল বড় সম্ভার রয়েছে, বিভিন্ন ধরনের আচার রয়েছে, যেগুলো কিন্তু সব 250 গ্রাম 100 টাকা করে। এছাড়া আরও বিভিন্ন ধরনের মিষ্টি জিনিস, বা যেমন হজমি, এবার টিকটিকি লজেন্স, পাঁপড়, সব কিন্তু আছে। তো এখানে পাশে একটা দোকান পেয়ে গেলাম যেখানে কিন্তু যা নেবেন সব 250 টাকা। এখানে প্রত্যেকটা গেঞ্জি কিন্তু দুর্দান্ত আছে, বিভিন্ন ধরনের কথা লেখা। পছন্দ হলো, মন বসে না শহরে, তো দেখা যাক মন বসছে না বাইরে কোথায় যাওয়া যায়, আপনাদের জানাবো, কদিনের মধ্যে জানতে পারবো। আর এই স্টলের মধ্যে আপনারা কিন্তু এখন যে ট্রেন্ডিং উঠেছে বাংলায় বিভিন্ন রকম লেখা দিয়ে গেঞ্জি, সেগুলো সমস্ত রকম দামে পেয়ে যাবে। সমস্ত কিছু 250 টাকা, মানে যে কোনো সাইজ নেই সেটা 250 টাকাই দাম হবে। খুব সুন্দর, বারুইপুরে প্রথমবার আমরা দেখতে চাইছি। হ্যাঁ, কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সপ্তপদী বাংলায় লেখা টি শার্ট। আপনারা যদি বলতে চান তাহলে কিন্তু অনায়াসে চলে আসবেন বারুইপুরের এই সপ্তপদী স্টলে। এখানে আরও একটা ভালো জিনিস লাগছে বন্ধুরা, এখানে মাটির জলের বোতল দেখুন, মাটির জলের বোতল দাম কিন্তু 120 টাকা। এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, এখানে সেল ফিক্স প্রাইস 120 টাকা। প্রচুর জলের বোতল রয়েছে, ঘট রয়েছে, এবং আরও বিভিন্ন জিনিস কিন্তু রয়েছে। এখানে ঘরে ঠান্ডা জল খেতে হলে যে কলের মতন সিস্টেম হয়, সেই কল লাগানো কিন্তু জলের বোতল রয়েছে, মানে ঘটের মতন অংশ রয়েছে। এখানে হটপট রয়েছে,
বিভিন্ন মাটির পাত্রগুলো রয়েছে, যার মধ্যে হটপটের মধ্যে আপনারা জিনিসপত্র রাখতে পারেন, গরম থাকবে। এবং এখানে কিন্তু চাটু রয়েছে মাটির, যেটা আমি কিন্তু প্রথমবার দেখছি। তো এখানে দেখুন আপনাদের কল লাগানো যে কলসি হয়, সেই কল লাগানো কলসি রয়েছে। এই দেখুন ট্রিপল টিফিন বক্স বা হটপট বলতে পারেন, 3টে স্টোরেজ। আর সবথেকে বেশি ভালো লাগছে এই জলের বোতলগুলো। এটা হচ্ছে B5 হচ্ছে মিট্টি বাজার। প্রচুর দোকান আছে, কিন্তু পরপর প্রচুর দোকান আছে, মানে প্রত্যেকটা দোকান দেখাতে গেলে আমার একদিনে কমপ্লিট করা যাবে না এই ভিডিও। তো মোটামুটি আমরা কি কি দোকান আছে, কি ধরনের দোকান আছে, মোটামুটি কত দাম থেকে শুরু হচ্ছে, কত দামের মধ্যে পাচ্ছে, কোথায় ফিক্সড প্রাইস, কোথায় বিভিন্ন ধরনের জিনিসের যে প্রাইস লেখা আছে সেগুলো, যেমন সামনে দেখতে পাচ্ছি একটা দোকান 10 টাকায় আছে, কি কি আছে দেখাবো। টোটাল জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখে। আমরা কিন্তু ওই দিক দিয়ে ঢুকলাম, ঢুকে এদিক দিয়ে এসে এখানে কিন্তু মিল মেলার জায়গাটা, তো ওখানেও যাবো আর আপনাদের দেখাবো। তো 10 টাকায় কী কী এখানে পাওয়া যাচ্ছে জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিই কী কী আছে। যেমন কানের দুল, কানের রিং এবং মাথার যে ক্লিপ হয় সেই ক্লিপ, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু রয়েছে। 10 টাকা করে এইদিকে 10 টাকা করে জানাবেন, 10 টাকা করে এইদিকে। মেলায় এসেছি আর কিছু খাবো না, তো খাবারের একটা ভালো নাম দেখে দোকান পেয়ে গেলাম, যা হচ্ছে আহারে বাংলা। বারুইপুর পৌরসভার তরফ থেকে বসানো রয়েছে আহারে বাংলা। তো চলুন একবার দেখা যাক এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে লেখাই রয়েছে এগরোল, চাউমিন, মোমো, ডিমের টেবিল, পাকোড়া, চা, এছাড়া আর কি কি আছে দেখি। তো এখানে আহারে বাংলা, এখানে ব্যানারে কিন্তু তাই দেওয়া রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এগুলো তৈরি হচ্ছে, এবং এর সাথে কিন্তু এখানে উষারানী ঢাকা পিঠা, এখানে একটা পিঠের দোকান রয়েছে, যেখানে কিন্তু শুকনো মালপোয়া, দুধ পাটিসাপটা, নারকেল দুধ পুলি, এগুলো সব কিন্তু পাওয়া যাচ্ছে। ভাপা পিঠা পাওয়া যাচ্ছে। তো চলুন একটু ক্লোজলি দেখি কেমন কি আছে। ব্যাগেরও কিন্তু দোকান পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের ব্যাগ, আর যার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের লেখা থাকছে, বিভিন্ন ধরনের ছবি দেওয়া থাকছে, মানে সব কিছু পাবেন এখানে বন্ধুরা। আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখছি, আমাদেরও ভালো লাগছে। এখানে একটা রয়েছে বিবেকানন্দ বিদ্যা নিকেতনের ভর্তির ফর্মও পেয়ে যাচ্ছেন। এখানে ইমিটেশনের গহনার দোকান রয়েছে, এখানে একটা মকটেলের দোকান রয়েছে, এখানে পাপড়ি চাট রয়েছে, যা যা থাকে অ্যাকচুয়ালি সবই কিন্তু রয়েছে। বাস আর সাথে বেশ ভালো জিনিস হচ্ছে খুব সুন্দর করে ঘুরিয়ে বসানো রয়েছে, যার জন্য এখানে কিন্তু স্পেসের কোনো প্রবলেম নেই। আবারও একটা কিন্তু চাট মানে আচারের দোকান চলে আসলো, পাঁপড়ের দোকান চলে আসলো, পরপর মানে একটা দোকান করে পাচ্ছেন না, একাধিক দোকান কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবারে সব থেকে বড় আকর্ষণ যে দোলনাটা, সেই দোলনাটা সামনে আমরা চলে এসেছি। এটা 360 রাউন্ড খায়, মানে একবার মানে এটা 4টে রাউন্ড খায়। এই হচ্ছে টোটাল দোলনাটা, দেখতে পাচ্ছেন। এখন ধীরে ধীরে এটা কিন্তু ওপর দিকে উঠছে, মানে কয়েকবার এরকম দোল খেতে খেতে এই বোধহয় গেল উপরে, পুরো উল্টালো না, উল্টায়নি। এখানে আপাতত দুটো চলছে না, একটা চলছে। লোক বেশি হলে তখন দুটো চলে, যেটা এখানে দাঁড়িয়ে রয়েছে এটাও চলে। এখন কিন্তু শুধু ওইটাই দোল খাচ্ছে। এইবার মনে হয় ঘুরবে না, ঘুরলো না, আরও একটা মনে হয় পাক নেবে, পুরো কিন্তু এটা উল্টো হয়ে যাবে বন্ধুরা। দেখুন ঘুরলো না, ঘোরেনি। এবার নিশ্চিত ঘুরবে, এবার ঘুরবে পুরো ঘুরে গেছে। এই যে টোটাল পাকটা হলো, এই পাকটা টোটাল 4 বার কিন্তু এখানে খাওয়ানো হবে। খুব সুন্দর সিস্টেম আছে, সেফটিও আছে, কারণ পুরোটাই কিন্তু নেট দিয়ে কভার করা রয়েছে। একটু জুম করে দেখাই আপনার, দেখুন পুরোটাই কিন্তু কভার করা রয়েছে নেট দিয়ে, ফলে কোনো অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই। অনেক মানুষই কিন্তু এখানে চড়ছেন। দেখুন এটা কিন্তু পুরোটা এরকম কভার করা রয়েছে, আপনার জিনিসপত্র পড়ে যাওয়ার ভয় নেই। তো এটা যথেষ্ট ভালো লাগলো। আর এটাই কিন্তু এবারের বারুইপুরের মিলন মেলার মেন আকর্ষণ বলতে পারেন। এখন একখানা দোলনা চলছে, অ্যাকচুয়ালি কিন্তু দুটো দোলনা, একটা দোলনা কিন্তু উপরে রাখা রয়েছে। দেখুন এটা দুলছে, এই যে ঘোরানো হয়ে গেল, 4 পাক হয়ে গেছে। এবার এটা ধীরে ধীরে কিন্তু স্টপ হচ্ছে। তো এটার প্রাইস হচ্ছে কিন্তু এই 4 রাউন্ডের জন্য 100 রুপিস।
কিন্তু মেন যে দোলনার অপশন, সেই দোলনার দিকে কিন্তু চলে এসেছি। এখানে কিন্তু বাকি জায়গার থেকে ভিড় গিজগিজ করছে লিটারেলি। এখানে বিভিন্ন ধরনের দোলনা রয়েছে, যেমন প্রথমত এখানে 360 যেটা রয়েছে সেটা আপনাদের দেখালাম। এখানে কি কি এই রেঞ্জার ঝুলা, মানে এটার নাম হচ্ছে রেঞ্জার ঝুলা, এটায় চড়ার কি কি নিয়মাবলী রয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। নেশা করে ঝুলায় উঠবেন না, দুর্বল শক্তি ঝুলায় উঠবেন না, গর্ভবতী মহিলারা উঠবেন না, মোবাইল পার্টস অন্যান্য জিনিসপত্র নিজের দায়িত্বে রাখতে হবে, 8 বছরের কম বাচ্চাদের ঝুলানো তোলা নিষেধ, নিজের জিনিসপত্র অবশ্যই সবসময় নিজের দায়িত্বে রাখা উচিত। আর ঝুলা কর্মচারীদের আদেশ অনুসারে ঝুলায় বসুন, দয়া করে পরিবেশ শান্ত রাখুন। অবশ্যই ওনাদের কথা মেনে চলা উচিত, তা নাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। তো এখানে আরও অনেক দোলনা রয়েছে, যেমন যে নৌকা দোলনা সাধারণত হয় সেটা একটুখানি অ্যাডভান্স লেভেলের যে দোলনাটা সেটা কিন্তু এদিকে রাখা রয়েছে। তারপরে এদিকে রয়েছে একটা দোলনা যেটা হচ্ছে ডিস্কো, যেটা আমিও অনেকবার চড়েছি। এখানে রয়েছে ডিস্কো, তারপরে রয়েছে এই বিশাল জায়েন্ট হুইল, যে লাইটগুলো জ্বলছিল না এর আগে বলেছিলাম, সেটা কিন্তু এখন জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে জায়েন্ট হুইল, আপাতত এটা স্টপ রয়েছে। আর এখানে কিন্তু ডিস্কো দোলনাটা চলছে। সামনে চলে আসলাম, এটা কিন্তু অনেকটা হচ্ছে ঘূর্ণি দোলনা যেটা হয়, যেটা মানে আমরা ঘূর্ণি ঘোরাতাম ছোটোবেলায়, সেরকম একটা দোলনা রয়েছে। এটা বিভিন্ন দিকে ঘুরে ঘুরে কিন্তু চলছে। সেম জিনিসই একটুখানি উল্টো ধরনের, এটা যেমন এর উপর বসে চলা হচ্ছে, তার বদলে এটা কিন্তু ক্রেনের মতন ঝুলছে। এটাও পাশে একটা কিন্তু দোলনা রয়েছে। আর এই হচ্ছে সেই জায়েন্ট হুইল, যেটা কিন্তু বিশাল বড়, এত বড় ঝট করে কোনো মেলায় লক্ষ্য করা যায় না। এই হচ্ছে জায়েন্ট হুইল। তো জায়েন্ট হুইল কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, না হলেও 4 তলা বাড়ির হাইটের হবে এই জায়েন্ট হুইলটা। এটা কিন্তু 6টা রাউন্ড 100 টাকা। পাশের এই ঘূর্ণি দোলনাটা কিন্তু এখন ফুল দমে চলছে, আর জায়েন্ট হুইলও কিন্তু ফুল দমে চলা শুরু হয়ে গেছে। তবে জায়েন্ট হুইলের ক্ষেত্রে বলবো অবশ্যই কিন্তু সাবধানে বসবেন। অনেক সময় অনেক মানে যারা বসেন তারা সঠিকভাবে না বসার জন্য অনেক সময় অনেকের অ্যাক্সিডেন্টের শিকার হতে হয়। তো অবশ্যই সবসময় খেয়াল রেখে বসা উচিত, সবসময় অন্যের উপর ভরসা করে বসা উচিত না, নিজের জিনিস নিজের দায়িত্বে রাখা উচিত। এটা আপনারা মেলায় আসলে কোনো দোলনায় উঠলে কিন্তু অবশ্যই মাথা রেখে চলবেন, সেফটি ফার্স্ট। কিন্তু সব রকম দোলনার পাশাপাশি যে নৌকার মতন দোলনা একটা ওই পাশে রয়েছে, সেরকম নৌকা দোলনাও কিন্তু এই পাশে রয়েছে। মানে সব ধরনের দোলনা আপনারা পেয়ে যাবেন। এবং বাচ্চাদের জন্য যে ড্রাগন ট্রেনটা ও পাশে রয়েছে। পরপর কিন্তু প্রচুর দোকান রয়েছে। তো এখানে কিন্তু বন্ধুরা তন্দুরি চায়ের দোকানও পেয়ে যাচ্ছি, যেখানে কিন্তু তন্দুরি চাও আপনারা পেয়ে যাবেন, যেটা কিন্তু এর আগে বাইরে বিভিন্ন পাওয়া যেত, মানে মুম্বাই দিল্লি ওই সাইডে, এখন কিন্তু সেগুলো এখানেও কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন কিন্তু যে তন্দুরি চা আছে সেটা বারুইপুর মেলায় পাওয়া যাচ্ছে। শুধুমাত্র ডলি চায়ওয়ালায় কিন্তু ফেমাস করলে তো হবে না, বাকি সমস্ত চায়ওয়ালাদের আমাদের ফেমাস করতে হবে, কেন এই প্রত্যেকটা প্রফেশনকে যদি একজন তোলা হয়ে থাকে বাকিদেরও আমাদের তোলা উচিত। তো বন্ধুরা এখানে কিন্তু পান শপও রয়েছে, যেখানে কিন্তু আপনি নাইট্রোজেন পান যেটা হয় সেটাও পেয়ে যাবেন, ফায়ার পান যেটা হয় সেটাও কিন্তু পেয়ে যাবেন। যেগুলো কিন্তু বাইরে সাধারণত বাইরের রাজ্যগুলোতে ফেমাস ছিল, সেগুলো কিন্তু এখন ধীরে ধীরে আমাদের এই বাংলার মধ্যেও বিভিন্ন মেলাতে কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে। তো কোনটার কত দাম রয়েছে পানের সেটাও আপনাদের কাছে তুলে ধরি। সুইট পান 30, বেনারসি পান 40, চকলেট পান 50, স্ট্রবেরি পান 50, জেলি পান 40, ড্রাই ফ্রুটস পান 60, ফায়ার পান 60, স্মোক পান 60, ওয়েফার স্মোক বিস্কিট 50। কিন্তু এন্ট্রি দিয়ে ঢুকে টোটাল একটা সার্কেল ঘুরে কিন্তু এখানে চলে আসলাম। এখন যে সার্কেলটা রয়েছি এটা কিন্তু মানে এই ভেতরের অংশটা কিন্তু আমরা রয়েছি, মানে মেলাটা দুটো অংশ রয়েছে। মেলায় প্রবেশ করার পর একটা বাইরের একটা রিং রয়েছে এবং ভেতরের আরেকটা রিং রয়েছে। এখন আমরা ভেতরের রিংয়ে রয়েছি, এখান থেকে গেলে আবার ঘুরে কিন্তু আমরা ওই দোলনাগুলোর দিকেই যেতে পারবো। এখানেও কিন্তু বিভিন্ন ধরনের দোকান রয়েছে, যেমন প্রথমে ঢুকে আমরা দোকানগুলো দেখেছিলাম বিভিন্ন ঘর সাজানোর যে ফুল গাছপালার দোকান, সেগুলো যেমন ছিল, সেরকম যে ঘরের যেমন জিনিস
সেই ঘরের জিনিসেরও দোকান, যেমন এখানে গ্লাস, বাটি, কাঁচের জিনিসের দোকান রয়েছে। এছাড়া সব রকম, যেমন সানগ্লাসের দোকান রয়েছে, ঘর সাজানোর জিনিস রয়েছে, লাইটস রয়েছে, সব রকম কিন্তু আপনারা পেয়ে যাবেন। ইভেন এখানে কিন্তু আপনারা শীতের যে পোশাক রয়েছে, যেমন টুপি, সেগুলোও পেয়ে যাচ্ছেন, ব্লেজার পেয়ে যাচ্ছেন, সব ধরনের জিনিসই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। এখানে কিন্তু সফট টয়েসও রয়েছে, বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিস যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু রয়েছে। এখানে কিন্তু মাটির বিভিন্ন পুতুল তৈরি করা রয়েছে, খুব সুন্দর লাগছে। যেমন এখানে মাটির গণেশ রয়েছে, হাতের মধ্যে গণেশ রাখা রয়েছে, এখানে পাখি বসানো রয়েছে, ওখানে বুদ্ধ মূর্তি রয়েছে, এখানে রাধাকৃষ্ণ একটা সেটাও কিন্তু দুর্দান্ত লাগছে। এগুলো কিন্তু শো পিস, যেমন এখানে এই তবলা রাখা রয়েছে, তবলার জোড়েটা রয়েছে এখানে 300 টাকা। এছাড়া আরও বিভিন্ন রয়েছে, যেমন এখানে গণেশ রয়েছে 200 টাকা। এগুলো ঘরে সাজানোর জিনিস, এগুলো কিন্তু ঘরে রাখলে সত্যি দুর্দান্ত লাগবে। এছাড়া আরও ভালো লাগলো, এখানে কিন্তু কৃষ্ণ দুলছে সেরকম একটা রাখা রয়েছে, যেটা খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে রাজবীর গিফট হ্যান্ডক্রাফট C18 নাম্বার শপ। তো যথেষ্ট ভালো ভালো জিনিসগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, আমার দুর্দান্ত লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বাচ্চাদের নৌকা ভ্রমণ বা নৌকা বিহার করার একটা অপশন রয়েছে, মানে এখানে বাচ্চারা বোটিং করতে পারবে, সেরকমই একটা অপশন তৈরি করা রয়েছে। তো চলুন এবার আরও এগোনো যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি মেলাটা ঘুরছি, আমাদের ভালো লাগছে, বেশ অনেকগুলো জিনিস নতুন নতুন লক্ষ্য করলাম, কোনটার কি প্রাইস সেটাও আপনাদের জানালাম। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে প্যারিস রয়েছে, প্যারিসের পারফিউম কালেকশনও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। প্রচুর শপ রয়েছে বন্ধুরা। এখানে একটা দোকান দেখুন, মানে এখানে গয়না উপচে পড়ছে। এখানে 30 টাকায় বিভিন্ন ধরনের ইনভিটেশনে গয়না পাচ্ছেন, এরকম দোকান কিন্তু প্রচুর রয়েছে। আর ঘর সাজানোর বিভিন্ন ধরনের যে জিনিস সেগুলো কিন্তু ভরে ভরে রয়েছে। তো আসলে ডেফিনেটলি আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা পেয়েই যাবেন। কিন্তু বাচ্চাদের সহ ফ্যামিলি মেম্বাররা একসঙ্গে চড়তে পারেন এখানে ড্রাগন ট্রেন, যেটা আগে কিন্তু টয় ট্রেন চলতো, সেরকমই কিন্তু এই ড্রাগন ট্রেন। এখানে 30 টাকার দোকান কিন্তু প্রচুর রয়েছে, আর সানগ্লাসের দোকানও কিন্তু প্রচুর রয়েছে। বাচ্চাদের খেলনা জিনিসের দোকান, ঘর সাজানোর দোকান, শীতের পোশাক, বিশেষ করে টুপি, মাফলার, মানে মাংকি টুপি, কান ঢাকা, এই ধরনের জিনিস কিন্তু প্রচুর দোকান রয়েছে। এখানে একের পর এক কিন্তু খেলনার দোকান রয়েছে, ঘর সাজানোর জিনিস রয়েছে, এখানে মকটেল রয়েছে। আমরা কিন্তু টোটাল জায়গাটা ঘুরে আসলাম, বাইরের অংশটা ভেতরের অংশটা দুটোই কিন্তু ঘুরে আসলাম, আপনাদের কাছে তুলে ধরলাম। তো বন্ধুরা, এই মুহূর্তে বাজে সন্ধ্যা 7:50। এখনই কতটা ভিড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। যত রাত হচ্ছে মেলাটা কিন্তু তত বেশি ভিড় হচ্ছে। আর মেলাটা কতক্ষণ ওপেন রয়েছে আপনাদের বলে দিই, এটা কিন্তু ওপেন হচ্ছে প্রত্যেক দিন দুপুর 3:30 থেকে রাত 9:30 পর্যন্ত। আর এই মেলাটা বসেছে 15ই নভেম্বর, এটা কিন্তু চলবে 16ই ডিসেম্বর পর্যন্ত। মেলার এন্ট্রি ফিস আপনাদের আগেই বলে দিয়েছি, মেলার এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা করে। মেলায় ঢুকতে বাঁ হাতে কাউন্টার আছে, সেখান থেকে আপনারা টিকিট কেটে তবে প্রবেশ করতে পারবেন। আর এখানে আসার সব থেকে সোজা রাস্তা হলো বারুইপুর স্টেশনে নেমে যে কোনো টোটো ধরে আপনারা বলবেন মিলন মেলা প্রাঙ্গণ বা মিলন মেলায় যাব। টোটো 50 টাকা নেবেন, মানে দুজনের 50 টাকা, একজন 20 টাকা বা 25 টাকা করে নিয়ে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন এখানে। আমরা দুজনে এসেছি তাই আমাদের 50 টাকা, সাধারণত 25 বা 20 টাকাতেও চলে আসা যায়। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম 2024-এর বারুইপুরের মিলন মেলা। এর আগে আপনাদেরকে রাজশাহী মেলা দেখিয়েছি, এবারে শুরু হয়ে গেছে কিন্তু শীতকালে যেটা প্রধান আকর্ষণ, অর্থাৎ মেলা কিন্তু আমাদের শীতকালে প্রধান আকর্ষণ থেকে উৎসবের এটা আরেকটা সূচনা হয়ে থেকে শীতকালে। তো সেই মেলার প্রথম পর্ব আমাদের রাত গেছে, এবার বারুইপুরে কিন্তু মেলা গেল। আপনারা কোনো মেলা দেখতে চাইলে কিন্তু আমাদেরকে অবশ্যই সেটা জানাবেন, আমরা চেষ্টা করবো সেই ভিডিও আপনাদের কাছে তুলে ধরার। অবশ্যই এর পরে কিন্তু আপনাদের কাছে আমরা নিয়ে আসবো করুণাময়ীতে যে মেলা হচ্ছে, হস্তশিল্প মেলা, সেটা আপনাদের কাছে নিয়ে আসবো। তো অবশ্যই কিন্তু দেখতে থাকুন। চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে করুণাময়ীর মেলায়।
দেখুন আমরা যখন এসেছিলাম তখন কিন্তু টিকিট কাউন্টার পুরো ফাঁকা ছিল, এখন কিন্তু লিটারালি টিকিট কাউন্টারে লাইন পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন জাস্ট 7:50 আপনাদের দেখালাম, এখন বাজে হচ্ছে 7:52। তো এই সময় কিন্তু এতটাই ভিড় হয়ে গেছে। এখন আমরা মেলা থেকে ফিরছি, আর এদিকে সৌমিকের এত জল তেষ্টা পেয়েছে, ওর অবস্থা খারাপ হয়ে গেছে, এখন ঝিমিয়ে পড়ে রয়েছে। ফালতু জায়গা, জলের বোতল একটা ওঠে না। ওর কমপ্লেন হচ্ছে ট্রেনে কেন জলের বোতল উঠছে না। এই 10 টাকা ঠান্ডা জল।